গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। এখন সকাল 8:30 বাজে, শুক্রবার। দেখো কীরকম সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, বারিশ শুরু হয়ে গিয়া সকাল থেকে। আর বর্ষাকালে বৃষ্টি তো হবেই, কিছু করার নেই। কাজকর্মের একটু অসুবিধা হয়, কিন্তু যে সময় যে টাইমে যে জিনিস সে তো হবেই। যে ঋতুতে যেমন সেরকম মানিয়ে নিতে হবে। চলো গাইজ, দেখো ঘরের মধ্যে সব মেলে দিয়েছি জামা কাপড়, কিছু করার নেই। বর্ষাকালে দড়ি টানিয়ে সমস্ত জামা কাপড় এই কালকে মেলে দিয়েছি, শুকিয়ে গেছে। এবার তুলে নেব, বসে বসে এখন ভাঁজ করবো। তারপরে এদিকে লাইন দিয়ে সব জামা কাপড়। বসে বসে জামা কাপড়গুলো ভাঁজ করি। বর্ষায় তো ইচ্ছাই করছে না কোনো কাজ করতে। জামা কাপড়গুলো কালকে মেলে দিয়েছি, শুকিয়ে গেছে। ভাঁজ করি আর তোমাদের সঙ্গে গল্প করি। বর্ষাকালে এইভাবে না মেলে দিলে না শুকাবেও না। বারান্দাতেও বেশি জোরে বৃষ্টি আসলে ভিজে যায়। রোদে শুকানোর মতন তো অত ভালো হয় না, আর পুরো শুকিয়ে গেছে। এই যে এইগুলো এখন ভাঁজ করবো, দেখতে পাচ্ছ? এগুলো ভাঁজ করা হয়ে গেছে, এগুলো ভাঁজ করবো। বর্ষাকালে 6টা 8টা নাইটি, মা মেয়ের দুজনের। ওয়াশিং মেশিনের কাঁচা বলে বর্ষাকালে শুকিয়ে গেছে। ফ্যান ছেড়ে কিছুক্ষণ রাখলে ঘরের মধ্যেই শুকিয়ে যায়। কালকে আর ফ্যান একটুখানি চালিয়েছিলাম, আবার অফ করে দিয়েছি, এমনি শুকিয়ে গেছে। রান্না বান্না সমস্ত কাজকর্ম পড়ে গেছে, ইচ্ছা করছে না আজকে কাজ করতে, একদম ঘুম পাচ্ছে। তো দেখো যে এতগুলো ভাঁজ করলাম নাইটি, এবার অন্য কাজে লাগতে হবে। চলো তো চলো কিচেনের দিকে যাই। এখানে মটর ভিজিয়ে রেখেছি, ঘুগনি করবো। ইচ্ছা আছে আজকে চিকেন কিমা দিয়ে, এখানে চিকেন আছে ঢাকা। আর চলো দেখায়, এই যে বাসন ধুয়ে গেছে, এগুলো গোছাতে হবে। কর্তা মশাই কেটে দিয়ে গেছে। এখানে বাঁধাকপিগুলো তোমরা ভাবছো যে এত বড় কেন, এগুলো দিয়ে ভর্তা করব, সিদ্ধ করে নিয়ে। বাঁধাকপি ভর্তা ভালো লাগে বেশ, অল্প একটু আছে বলে। বেশি বেশি থাকলে তরকারি করে দিতাম, ভর্তা করব। এখানে আছে চাল কুমড়ো খোসা বাটা, অপূর্ব লাগে খেতে। তেল বেশি দিয়ে কালো জিরে দিয়ে ভাজা করে না, চাল কুমড়ো ভাজা করব। আর এখানে আছে চাল কুমড়ো ঝিরি ঝিরি করে কেটে রেখেছে, চিংড়ি দিয়ে
একটা তরকারি বা সবজি যাই বলো না কেন হবে। এই আপাতত রান্নার মেনু। আর দেখি ডিমের ঝোল টোল তো করতে হবে, এখনও ঠিক নেই। এই যে ঠান্ডার মধ্যে একটু কফি করলাম, ব্ল্যাক কফি, সঙ্গে বিস্কিট। আমার তো দুধ খুব একটা হজম হয় না, গ্যাস হয়ে যায়, তাই জন্য আমি লিকার চা, কফি উইদাউট মিল্ক অভ্যাস হয়ে গেছে, এটাই ভালো লাগে। ঠান্ডা লেগে গেছে বলে সকালবেলা দিকে চা কফি কিছুই খাওয়ার টাইম হয় না, আর আমি খাইও না, আমার নেশা নেই অতটা। ঠান্ডা লেগে গেছে বলে তাই খাচ্ছি। সন্ধ্যাবেলা একটু লিকার চা বা কফি খাই, সবাই ফিরে অফিস থেকে একসঙ্গে বসে। তো চলো এখন বসে খাই, তারপর পরে আবার কথা হবে, এরপর কাজে লাগতে হবে। গাইস দেখো, এটা আমি ভুলে গেছিলাম, মানে একটা একটা করে আমার মনে পড়ছে। এটা আমার হাজব্যান্ড বার করে রেখেছিল ব্লিঙ্কিট প্যাকেট থেকে, তো দেখাতে ভুলে গেছিলাম। এই বড়টা নিলে আমার 2 মাস 3 মাস চলে যায়, এই জন্য আমি বড়টা নিই। ডেটল হ্যান্ড ওয়াশ, বড়টা নেওয়ার লাভও, আর খুব অনেক দিন চলে যায়, আর খুব মানে ডেটল হ্যান্ড ওয়াশটা খুবই ভালো, তোমরা ইউজ করতে পারো। তোমাদের সামনে আবার হাজির হলাম শাড়ি পরে, একটা রান্নার রেসিপি শেয়ার করব। তো আজকে এই শাড়িটা পরলাম, কেমন লাগছে জানিও। ইউনিক টাইপের একটা রান্না আজকে তোমাকে শেয়ার করছি, চলো ভালো লাগবে। বর্ষাকালে রুটি পরোটার সঙ্গে দারুণ জমে যাবে। গাইস দেখো, ফার্স্টে কলাটা দিলাম, ক্লোজ করে তোমাদেরকে দেখায়। দেখো আজকে বানাবো ঘুগনি, তো সুন্দর করে সিদ্ধ টিদ্ধ করে রেখেছি, একদম দেখতে পাচ্ছ সুন্দর গলে গেছে, একদম সুন্দর গলে গেছে, ছাড়িয়ে গেছে, বুঝতে পারছো দেখে গলে গেছে, অথচ গোটা থাকবে। আর একটু আলু দিলাম, আলুটা দিলে কি একটু ঘ্যাট মতো হবে। তো আর সঙ্গে চিকেন কিমা দিয়ে করবো এটা ঘুগনিটা। এই যে চিকেনটাকে কিমা করে কেটে রেখে দিয়েছি, আর লাগছে পেঁয়াজ, আদা, রসুন আর চানা মশলা। এই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস। তো দেখতে থাকো কীভাবে করছি। শুধু উপকরণ দেখলে কিন্তু এক হাতের ক্যামেরা, তো তেলটা বেশি দিতে হবে, আমি চিকেন কিমা দিয়ে করছি, তেলটা একটু বেশি দেবে। ঘুগনিটাকে একটুখানি ঘেটে রাখছি, বেশি ঘেটে গেলে তো ভালো লাগবে না, সিদ্ধ হয়ে যাবে অথচ গোটা থাকবে। তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, প্রথমে চিকেন কিমা দিয়ে দেবো।
চিনিটা অন করে নিলাম, দুটা পিঠে রাখলাম। চিকেন কিমাগুলো আমি দিয়ে দিলাম। আমি আর সিদ্ধ করে রাখিনি, ছোটো ছোটো কিমা তো নুন দিয়ে কষাতে সিদ্ধ হয়ে যাবে। দিলাম, হলুদ দিলাম, তোমাদেরকে দেখাচ্ছি। চিকেনগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, ছোটো ছোটো করে সব সলিড পিস। এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, কাঁচা লঙ্কা দিয়েছি। আমরা শুকনো লঙ্কা খাই না। টমেটোটা নেই বলে টমেটোটা দিইনি, টমেটো দেবে। আর অল্প একটু টমেটো ছিল, দিয়েছি। আর তুমি করবে ওই চানা মশলাটা অবশ্যই দেবে, একসঙ্গে সব পেস্ট করা দিয়ে দিলাম। চলে গেল চিকেনের সঙ্গে, এবার ভালো করে কষাবো। কাসুরি মেথিটাও দেবো, একটু পরে দেবো, এখন না। এটা কষাই, তারপরে আবার ফিরে আসছি একটু পরে। বন্ধুরা ফিরে আসলাম আবার। নেক্সট কী কী দিলাম আমাদেরকে একবার শেয়ার করে নিই, চলো। এদিকে ফুটে উঠেছে তো পেঁয়াজ, আদা, রসুন, চানা মশলা, লঙ্কার গুঁড়ো। যারা ঝাল পছন্দ করেন শুকনো লঙ্কা দেবেন, যারা কাঁচা লঙ্কা পছন্দ করে কাঁচা লঙ্কা দেবেন। আমি কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এবার চিকেন কিমাটাকে সুন্দর করে কষে নিলাম। দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে, অয়েল রিলিজ করছে। এইবার আমি সিদ্ধ করা ঘুগনিটা, তার আগে কাসুরি মেথিটা বলতে ভুলে গেছিলাম, এটা লাগবে। কাসুরি মেথিটা আমি দিয়ে দিলাম, এটা দিয়ে কষাতে হবে। স্মেলটা দারুণ আসবে, এটা দেবে। এটা দিয়ে এবার কিছুক্ষণ কষাবে। তো চলো, কষানোর ডান। এরকম গোলবাড়ি কষা মাংসের মতন কালার আসবে, একটু কালচে কালচে কালার আসবে, দুর্দান্ত কালার, দুর্দান্ত স্মেল আসছে। অয়েল রিলিজ করে গেছে, সব কিছু পড়ে গেছে। পেঁয়াজ, আদা, রসুন, চানা মশলা, কাসুরি মেথি, টক দই সব কিছু পড়ে গেছে, কষানো কমপ্লিট। এইবারে আমি এই সিদ্ধ করা ঘুগনিটা এর মধ্যে দিয়ে দেবো। বেশ অনেকটা পরিমাণে করেছি, একদম 2 দিনের মতন হয়ে যাবে। আর এটা সুন্দর করে মিশিয়ে নেব।
আলুগুলো একটু ঘেটে ঘেটে দেবো, একটু ঘন ঘন হবে। একটু জল দেবো, রুটি পরোটার সঙ্গে খাওয়া তো, একটু জল না দিলে মেখে মেখে খেতে পারবে না। কালারটা দেখেছো কি সুন্দর এসছে। একটু হলুদ দেবো, দিলাম, একটু মিষ্টি দেবে, মিষ্টি দিয়েছি, আমার কমপ্লিট। একটু কেটে কেটে দিয়েছি ওই জন্য এই ঘন ঘন ব্যাপারটা আসবে, নাহলে পাতলা জলের মতো লাগবে। সেই গন্ধ আসছে গাইস, দুর্দান্ত হবে, দুর্দান্ত। দেখতে পাচ্ছ টেক্সচারটা কি সুন্দর হচ্ছে। ফাইনাল লুক দেখিয়ে দিলাম। আশা করছি খেতেও ভালো লাগবে। রাত্রে হবে এটা, সবাই ভালোই বলবে আশা করছি, অনেক খেটে করেছি। তো নামিয়ে দেবো, হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। এরকম নিত্য নতুন রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। কেমন লাগলো জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই, সি ইউ।